জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি নোমান আব্দুল্লাহ। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রের বহর ছুড়েছে ইরান। ইসরায়েলের সংবাদ মাধ্যমের তথ্য মতে একযোগে প্রায় 40টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এ সময় ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর হাইফায় আঘাত হেনেছে বেশ কয়েকটি মিসাইল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরটির বেশ কয়েকটি বহুতল ভবন, আহত হয়েছেন অন্তত 14 জন। এদিকে ইরান ভূখণ্ডে ইসরায়েলি হামলার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজ শেষে ব্যাপক বিক্ষোভ হয়েছে তেহরানে। এছাড়াও ইরানকে সমর্থন জানিয়ে বিক্ষোভ হয়েছে ইরাকেও। এদিকে চলমান পরিস্থিতিতে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক করছেন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধের চেষ্টা করছেন তারা। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার মধ্যেই তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল। তাই এখন আর এ বিষয়ে আলোচনার কিছুই নেই বলে মন্তব্য তার। I don't expect that would be possible, of course. গত 15 বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ ও নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। রাজনীতি ও ক্রীড়াঙ্গনকে আলাদা রাখা উচিত জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশ গড়ার দায়িত্ব সকলের। এজন্য দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। আজকে আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। অনেক প্রাণ গেছে, অনেকে আমাদের ছাত্ররা তারা জীবন দিয়েছে, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যে দেশটা আমার, এটা অন্য কারো নয়। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। তো এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। পোস্টার বাতিল, নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমন প্রত্যাশা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনের কর্মকাণ্ড যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে অতিরিক্ত ব্যয় না হয়, যাতে যতক্ষণের অংশগ্রহণ থাকতে পারে, এগুলোর জন্য যা যা প্রয়োজন আগামী দিনে আমি নিশ্চিত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে। সুনির্দিষ্ট তারিখ তারেক রহমান সাহেব বলবেন না, আমি কি করে বলবো। তবে উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। আগামীতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে সঙ্গে নিয়েই জাতীয় ঐকমত্য সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। শুক্রবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি আয়োজিত গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা বিষয়ক আলোচনায় এসব কথা বলেন তিনি। বলেন, শুধু নির্বাচন নয়, জুলাইয়ের আন্দোলন ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন। গুম, খুন, নির্যাতনের বিরুদ্ধে মানুষের দীর্ঘদিনের ক্ষোভ থেকেই জন্ম নিয়েছে এই আন্দোলন। এটি কোনো হঠাৎ কর্মসূচি নয়, বরং একটি গণ অভ্যুত্থান। একই আলোচনায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, সাংবাদিকরা জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সবাই মিলে আমরা ভবিষ্যতে সুযোগ পেলে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, যারা আমরা যুগপৎ আন্দোলন করেছি, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। সংস্কার প্রক্রিয়া যেটা চলছে, খুব সহসায় আমরা একটা রেজাল্ট যেন সরকার থেকে পাই, যে এই সংস্কারের মধ্য দিয়ে ভবিষ্যতে আমাদের জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করতে আমরা যেন একটা সুবিধাজনক অবস্থায় থাকতে পারি। দলীয় সাধারণ সভায় এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন হয়েছে। নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করবে 22শে জুন। এ নিয়ে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে চলছে সংবাদ সম্মেলন। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আমরা মনে করি যে
তাদের এই যে সিদ্ধান্তগুলো একটা স্বচ্ছ সুষ্ঠু নির্বাচনের জন্য আগামীতেও আমরা আরও এগুলো পর্যবেক্ষণ করব এবং এই প্রত্যেকটা জিনিসের উপরে নির্ভর করছে যে অভ্যুত্থান পরবর্তী আমরা একটি স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন পেতে যাচ্ছি কিনা। আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রয়োজনীয় নিবন্ধনের জন্য যেই শর্তগুলো একটা রাজনৈতিক দল হিসেবে পূরণ করা প্রয়োজন, আমরা সেগুলো পূরণ করেই সেখানে যাব। আমরা আগামী রবিবার নির্ধারিত সময়ের পূর্বেই সেখানে যাব এবং আমরা যদি একটা নির্বাচন কমিশনের বাংলাদেশে নিবন্ধনের জন্য রাজনৈতিক দল হিসেবে যে শর্তগুলো পূরণ করা দরকার সেগুলো পূরণ করে যাই, আমরা মনে করি যে নির্বাচন কমিশন অবশ্যই তাদের জায়গা থেকে এক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দলের সাথে অন্য কোনো পন্থা বেছে নেওয়ার সুযোগ নেই। কিন্তু তাদের যে এর পূর্বে আমরা যে কিছু সিদ্ধান্তের বিষয়ে এবং আচরণের বিষয়ে আমরা প্রশ্ন তুলেছি, এই প্রশ্ন আমাদের এখনো আছে। আমরা এই প্রশ্নগুলো আরও করব, কারণ অভ্যুত্থান পরবর্তী সময় স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধক হিসেবে যে কেউ যদি দাঁড়ায় তাদের বিরুদ্ধে আমরা আমাদের জায়গা থেকে দাঁড়াবো। সেই গঠনতন্ত্র অ্যাডপ্ট করার ক্ষেত্রে পরবর্তীতে সাথে সংশ্লিষ্ট হলো যে আপনাদের ইসিতে একটা আবেদন আপনারা করবেন রেজিস্ট্রেশনের জন্য 22 তারিখের ভেতরে। তো সেক্ষেত্রে কন্ডিশন পূরণের জন্য রেজিস্ট্রেশনের এখানে আপনাদের দলের প্রতীকের বিষয় কি আসবে, প্রতীক নির্ধারণ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আগে আমরা পার্টি গঠনের সময়টাতেই আপনার চোখে নতুন বাংলাদেশ নামে একটি ক্যাম্পেইন করেছিলাম। সেই ক্যাম্পেইনে অনেকগুলো প্রতীকের ব্যাপারে মানুষের আগ্রহ প্রকাশ করেছেন। আমাদেরকে সেই প্রতীকগুলো নিয়ে আমরা বিবেচনা করেছি। একই সাথে আরও কিছু প্রতীকের বিষয়ে আমাদের বিবেচনায় নিতে হয়েছে। সামগ্রিকভাবে সে প্রতীক কি এবং সেগুলো কোনগুলো আমরা যখন নির্বাচন কমিশনে আবেদন সাবমিট করব ঠিক সেই সময়টাতে আমরা সেগুলোর ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানাতে চাই। বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে উত্থান পতন থাকলেও ভবিষ্যতে এই সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের সহকারী হাই কমিশনার চন্দ্রশেখর। সকালে হবিগঞ্জে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ভিসা প্রসঙ্গে তিনি জানান, ভারতীয় ভিসা দেয়া কার্যক্রম চলমান রয়েছে। মানুষ নিয়মিত আবেদন করছে এবং গুরুত্ব অনুযায়ী ভিসা পাচ্ছে। এর আগে শহরের ইসকন মন্দির প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দ যোগা কল্যাণ সংস্থার আয়োজনে আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দ্রশেখর। অনুষ্ঠানে শিশুসহ 2 শতাধিক মানুষ অংশ নেন। Relation between two countries always remain up and down. So sometimes good, sometimes bad. So it will definitely improve in future. No, people are applying and they are getting visa. 24-এর গণ অভ্যুত্থানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমিকা থাকলেও তাদের অধিকার নিশ্চিতে এখনও অনীহা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে বাংলাদেশ সাম্প্রতিক পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি ও পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নে করণীয় শীর্ষক আদিবাসী ফোরামের আলোচনা সভায় একথা বলেন তিনি। পার্বত্য চুক্তি বাস্তবায়নের পথরেখা বা অন্ততপক্ষে কিছু কিছু মৌলিক ক্ষেত্রগুলোতে বৈষম্যমুক্ত আদিবাসী সমান অধিকার ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ বা কৌশল তারা প্রণয়ন করবেন। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নিয়ে যতটুকু সম্ভব চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা সফল হয়নি। সংবিধান সংস্কার কমিশন তাদের সুপারিশের মধ্যে সেটা রাখতে পারেনি। কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে 5 গ্রাম। ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর বড়ইয়া বণিকপাড়া এলাকায় মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, বণিকপাড়া ও বসন্তপুর এলাকা। তবে শুক্রবার বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মুহুরী নদীর পানি ঢুকে ফুলগাজী তরকারি বাজারের একটি অংশ প্লাবিত হয়। অপরদিকে পরশুরামের সুবার বাজার এলাকায়ও নদীর বাঁধে ভাঙন দেখা দেয়। এতে ওই এলাকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতি হয়েছে কৃষি জমি ও ফসলি মাঠের।
জনপদ প্লাবিত হলেও মুহুরী নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। 2024-এ স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই আবারও বাঁধ ভাঙার ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছেন স্থানীয়রা। এশিয়া কাপে দীর্ঘ 6 বছর পর স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। বিকেএসপি থেকে উঠে আসা আব্দুর রহমান আলিফের হাত ধরে দীর্ঘ বছর পর এমন সাফল্য পেল দেশ। সিঙ্গাপুরে চলমান আসরে রিকার্ভ পুরুষ এককের রুদ্ধশ্বাস ফাইনালের শুরুতেই দারুণভাবে এগিয়ে যান আলিফ। প্রথম সেটে যেখানে আলিফের স্কোর ছিল 28, প্রতিপক্ষ গাকুতোর স্কোর ছিল 27। পরের 2 সেট আবারও জিতে খেলায় সমতা আনেন তারা। তৃতীয় সেট গাকুতো করেন 28, আলিফ করেন 27। চতুর্থ সেটেও এগিয়ে যান গাকুতো, তিনি মারেন 27 আর আলিফ করেন 26 স্কোর। এরপর পঞ্চম সেটে গড়ায় খেলা রুদ্ধশ্বাস সেটে আলিফ করেন 29 আর গাকুতো 26 করেন। এরপর আর তাতেই 6-4 সেট পয়েন্টে হেরে যান জাপানের মিয়াতা গাকুতো। এর আগে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অনেকবারই খেলেছেন আলিফ। বিশ্বকাপ, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, এশিয়ান আর্চারি গ্রাঁ প্রির মতো আসরে অংশ নিলেও কখনো পদক জিততে পারেননি একক ইভেন্টে। এবার অবশ্য রূপার পদকটা নিশ্চিত করেছিলেন ফাইনালে উঠেই। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।